আমরা সামনে হসপিটালে কাজ করি এবং এনএসআই কাজ করি। আমি বেসিক্যালি হসপিটাল লাইনে আছি, সোশ্যাল সার্ভিস হসপিটালে। পাশাপাশি হচ্ছে পুষ্টি ফাউন্ডেশনের আমি একজন সেক্রেটারি আছি। পুষ্টি ফাউন্ডেশনের কাজ হচ্ছে বাংলাদেশের সেবামূলক কাজগুলো করা, অর্থাৎ একজন মানুষ তার যে সারাদিনের খাবার কতটুকু খাবে, কি পানি খাবে, কোন খাবার কি তার কতটুকু খাওয়া উচিত, পুষ্টি শিকার হচ্ছে কিনা বাচ্চা এবং মা বা মানুষ যারা হচ্ছে আক্রান্ত আছে তাদের সুবিধা কেমন উচিত, এগুলো নিয়ে আমরা সচেতন করি। তো এখন এখানে যারা আছেন তারা সবাই খাদ্য নিয়ে কাজ করে, তাই না? খাবারের আগে আসলে কি দরকার, বলতো পুষ্টি দরকার। তাহলে আমরা যখন সবরকম খাবার নিয়ে কাজ করবো তাহলে চিন্তা করবো যে পুষ্টির বিষয়টা ঠিক আছে কি। আমাদের যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকা অবধি পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। যতদিন সুস্থ আছি আমাদের খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে হচ্ছে, যখন অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মেডিসিন আছে। তাহলে আমরা একটু চেষ্টা করবো যে হেলদি ওয়েতে কি খাবার, যেমন দেখা যাচ্ছে যে আমরা যখন খাবার খাচ্ছি তিনটা রঙের সবজি খাচ্ছি কিনা, তিনটা রং খালি কেমন করে তিনটা রঙের সঙ্গে ফল খাচ্ছি কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি তিনটা রঙের পাতাগুলো দিতে পারে তাহলে অনেক রেগুলেশন থাকবে। বাচ্চাকে যদি সম্মান খায় তখন বিভিন্ন আইটেমগুলো দিতে হবে। যদি নাম সমস্যা করে আমরা বিভিন্ন ধরনের আইটেমগুলো দিতে পারবো, মানুষ আমরা খাই না। বাচ্চাকে যদি দুধ খাচ্ছি না এটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে যারা খাবার অভ্যাস থাকবে সে কমিয়ে বড় খাবারের খাবার আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ভাইয়ের সাথে যখন কথা বলছি কি আমাদের বেশি সাইন্টিফিক কথা বললো যে যখন মানুষের দরকার ধরুন আপনার ক্যান্সার দরকার হচ্ছে ১ থেকে ১২০০ মিলিগ্রাম, আপনি ধরে নিতে পারছেন ৪০০ থেকে ৫০০ মিলিগ্রাম ৫০০ মিলিগ্রাম নিয়েছিলাম, তাও যারা রেগুলার দুধ খাচ্ছে বা রেগুলার শাকসবজি খাচ্ছে তাও হয় যদি এই সুযোগের কারণে আপনি ভেজাল পাবেন। তাহলে আমরা কি করবো, এই সাপ্লিমেন্টের দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে। হ্যাঁ হয়ে গেছে বা ৩০ বছর পার হয়ে গেছে তাদের কিন্তু বোন ডেন্সিটি কমা শুরু করে। বোন ডেন্সিটি যখন কমে যায় তখন হরমোনাল হাড়ে ব্যথা হাড় হয়ে চলে আসে। এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো ধরনের ব্যথা মানে কিন্তু ক্যান্সারের ঘাটতি, কোনো আর্থ্রাইটিস, এগুলো জিনের সমস্যা হতে পারে, সমস্যা বিভিন্ন রোগের সমস্যা হতে পারে, সেগুলো খেয়াল রাখবেন। মুখ ধরপড় করা, ব্যথা লাগা, এগুলো আইনের সমস্যা হতে পারে। এই জিনের কথা মনে করলাম যে জিন কমে গেলে আমাদের অনেক বেশি উইক লাগে, অনেক বেশি হিট থেকে মেজাজ হয়ে যায়, বাচ্চা থেকে তাই অনেক বেশি হচ্ছে আমরা ইনসুলিনে ভুগি, ঘুমানোর রাতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমি মিনি অনুরোধ জানাবো হাসিনা হাসান আপু আমার সাথে ১ বছর কাজ করছেন, আপনাদের যদি কোনো দরকার হয় যে কোনো সেবামূলক কাজে আমাদেরকে অংশগ্রহণ করাতে চান, আমরা ঢাকাতে যে ডাইরেকশন আছি উপজেলা হসপিটালে, ঢাকার বাইরে জেলাগুলো তো আমরা আছি, আমরা কাজ করতে ফ্রি সেবা দিচ্ছি। আপনারা হাসিনা হাসান আপনার সাথে যোগাযোগ করবেন, একটা প্রোগ্রাম ম্যানেজ করার আগ্রহ থাকবে, আমরা তাদের সেই সুযোগটা নিয়ে নেব। আর ধন্যবাদ ফেসবুকে আমার একটা প্রোগ্রাম রাখার জন্য। কেউ কিছু দিক বা না দিক, কারো কিছু দিতে পারি না না পারি, একটু মুখের কথা যদি কেউ শোনে মাথার মধ্যে দিয়ে যায় সেটাই এলাম। আপনি যদি দুইটা কথা নিয়ে যেতে পারেন বাসায়, এটা যদি কাজে লাগাতে পারেন, এই জন্য সবজি সার্টিফিকেট কথা বলেছে ওটা নিয়ে না নিলেও সমস্যা নাই। কিন্তু মাথায় রাখবেন যে এত মানুষ অসুস্থ হচ্ছে, এত মানুষ সুস্থ হচ্ছে, আপনার অসুবিধা আপনাকে আসছে কথা বুঝেছেন। আমাদের উদ্দেশ্যে কথা বলবো যে ঠিক আছে আপনারা সময়টা যখন খাবার কম খাবেন, খাবেন যখন কিভাবে খাবেন সেটা একটু জেনে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিদিন রোগের মিনিমাম ৫ দিন যেতেই হবে, আদারওয়াইজ কথা বুঝছেন। নিশ্চয়ই আপনারা ফেসবুকের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ডাইরেকশন দেবো। হাসিনা আনসার আমাকে আবারও ধন্যবাদ, সাথে যারা নানা ফাউন্ডেশন অবশ্যই ধন্যবাদ সঙ্গে করার জন্য। সবাই সুস্থ